নমস্কার, স্বস্তিকা সেম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয় মাঘী পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিন উপবাস করে যথার্থ নিয়মবিধি মেনে পূজার্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। সামনেই আসতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথি। তৈরি হয়েছে অত্যন্ত শুভ যোগ। এই ভিডিওতে আমরা জেনে নেব ঠিক কবে পড়েছে পূর্ণিমা, কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত। এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয়। ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সমস্ত মনস্কামনা, এমনটাই ধর্মীয় বিশ্বাস রয়েছে। পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই বছরের মাঘী পূর্ণিমায় 144 বছর পর অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত পাপের বিনাশ ঘটে। যদি আমরা পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি, তাহলে সেই অনুসারে এই সময়ে সূর্য ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে, যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয়। আয়ুর্বেদেও পূর্ণিমার দিনটিকে বিশেষ রূপে বিবেচনা করা হয়। এই সময়টি মন, শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত। এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। এই দিনটি ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচিত হয়। মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা সময়। দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং অর্থদান করলে পূর্ণ লাভ হয়। এই দিনে খাদ্য ও জলদানের বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘী পূর্ণিমায় সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন। তারপরে নদীর পবিত্র জলে স্নান করা উচিত। এটি সম্ভব না হলে আপনি গঙ্গা জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে বাড়িতেও স্নান করতে পারেন। এরপর সূর্য মন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয়। এই দিনে ভগবান মধুসূদনের পুজো করারও একটি ঐতিহ্য রয়েছে। পুজোর পরে দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন। এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। হিন্দু পঞ্জিকা মতে এই বছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:55 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। যেহেতু উদয়া তিথি অনুসারেই পূর্ণিমা তিথি পালন করতে হবে, তাই মাঘী পূর্ণিমা তিথি পালিত হবে 12 ফেব্রুয়ারি। চলুন এবার জেনে নেওয়া যাক এই পবিত্র মাঘী পূর্ণিমা দিনের অমৃত স্নানের শুভ মুহূর্ত। এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে। অমৃত স্নানের শুভ মুহূর্ত 12 ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হয়ে 6:10 পর্যন্ত চলবে। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। গুড়, তিল, ঘি, ফল, শস্য, কম্বল ও গরম কাপড় দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার দিনের করণীয় বিশেষ কিছু উপায়। আপনি যদি আপনার গৃহে সুখ সমৃদ্ধি এবং শান্তির বৃদ্ধি ঘটাতে চান, তাহলে এই মাঘী পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে
প্রথমে স্নান সেরে নিন। তারপর দেবী লক্ষ্মীকে গঙ্গা জলে স্নান করাতে হবে এবং দেবী লক্ষ্মীকে পদ্মফুল এবং নারকেল নিবেদন করতে হবে। এরপরে মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এতে করে আর্থিক সমস্যা দূর হবে এবং গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। এছাড়াও এই মাঘী পূর্ণিমার দিন যদি দেবী লক্ষ্মীর কাছে 11টি কড়ি হলুদ বা লাল কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন এবং পুজো করার পর সেটি নিয়ে আপনার বাড়ির আলমারিতে যে স্থানে টাকা পয়সা থাকে সেইখানে রাখুন। এই উপায়ের মাধ্যমে ঘরে প্রচুর ধনসম্পত্তি বৃদ্ধি পায়। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে যে ত্রিদেব এই অশ্বত্থ গাছে বাস করেন। এমন পরিস্থিতিতে এই মাঘী পূর্ণিমায় যদি জলের সঙ্গে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা হয়, এরপর সন্ধ্যায় একটি প্রদীপ এই অশ্বত্থ গাছের কাছে জ্বালা হয়, তাহলে ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।